বেগম জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক শেষ, চলছে ৭ দিনের দলীয় শোক। ঘন কুয়াশার শীত উপেক্ষা করে ভোর থেকেই প্রয়াত বিএনপি চেয়ারপারসনের সমাধিতে শ্রদ্ধা জানাতে উপস্থিত মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের ঢল। শুধু রাজধানী নয়, দূর দূরান্ত থেকেও এসেছেন অনেকে। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়ায় অংশ নেন আগতরা। বেগম খালেদা জিয়ার আদর্শে নতুন প্রজন্ম দেশকে এগিয়ে নেবে এমন প্রত্যাশা সবার। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে তিনি সংগ্রাম করে নিজেকে এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন। সে আর জাতীয়তাবাদী দলের সম্পদ নয়, সে বাংলাদেশের জাতীয় সম্পদে পরিণত হয়েছেন। ভবিষ্যতে এরকম বিরল সম্মানীয় মৃত্যু কোনো দেশের নেত্রীর হবে কিনা, মানে এরকম মহিষী কোনো নারীর হবে কিনা, এত ত্যাগ তিতিক্ষার পরে আল্লাহ তাআলা তাকে যে কি সম্মানের সাথে মৃত্যু দিয়েছে, এটা আসলে বিরল। দলমত নির্বিশেষে সারা বিশ্বের মানুষ এবং বাংলাদেশের মানুষ সবাই ওনাকে ভালোবাসে। এখন আমাদের একটাই চাওয়া আল্লাহর কাছে, আল্লাহ উনি সম্মানের সহিত আল্লাহ ওনাকে নিয়ে গেছেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। বেলা ১১টায় মির্জা আফরোজা আব্বাসের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার কবরে ফুলেল শ্রদ্ধা জানায় জাতীয়তাবাদী মহিলা দল। পরে দোয়া করেন তারা। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কারাগারে ইচ্ছাকৃতভাবে ভুল চিকিৎসা দিয়ে বেগম জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। বাবা মায়ের আদর্শ ধারণ করে তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাবে বলেও জানান তিনি। কিভাবে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, ফ্যাসিবাদী দুঃশাসনের মুখে গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়, কি করে জনগণের পাশে থাকতে হয় এবং অনেক দুঃখ, সংকট, চাপ, হুমকির মুখেও জনগণকে ছেড়ে না যাওয়ার যে দৃষ্টান্ত, সেইটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি দেখিয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার যে পতাকা তিনি হাতে নিয়েছেন, তার মায়ের প্রদর্শিত পথ ধরেই তিনি এগিয়ে নিয়ে যাবেন এই দেশকে নতুন সম্ভাবনার দিকে, নতুন দিগন্তের দিকে। এই দিন বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা।